ফুসফুসটা থাকে, এই ফুসফুস বড় নরম থাকে, মদ পান করার কারণে ওই ফুসফুসটা শক্ত হয়ে যায়। ওই ফুসফুস যখন শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার কারণে তার ফুসফুসের মধ্যে ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার সৃষ্টি হলে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এইটা হলো তার শারীরিক ক্ষতি। মানে নষ্টকে ধর্ম, ইসলাম ধর্ম নষ্টকে কি করে রক্ষা করে। এখন তুমি যদি মদ পান করো, তাহলে মদ তোমার নষ্টকে ধ্বংস করে দেবে। আমরা বলছিলাম ইসলাম ধর্ম যে রকম ভাবে নষ্টকে হেফাজত করে, তিক্ত দ্রব্যে ইসলাম ধর্ম এর সাথে সাথে মানুষের নসলকেও হেফাজত করে, মানে মানুষের জন্ম ধারাকে হেফাজত করে। যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে তার জন্ম ধারা নষ্ট হয়ে যায়। সায়েন্স বলে যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে তার ক্রোমোজোম নষ্ট হয়ে যায়। ক্রোমোজোম যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সন্তানগুলো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। হয়তো আতুর হবে, না হয়তো বুবা হবে, না হয়তো ল্যাংড়া হবে, না হয়তো শরীরটা দেখতে হৃষ্টপুষ্ট লাগবে না, এই ধরনের লাগবে। এবং ক্রোমোজোম যেই রকম ভাবে নষ্ট হয়ে যায়, এইরকম ভাবে কীটতম নষ্ট হয়ে যায়। ওই কীটতম যখন নষ্ট হয়ে যাবে তখন তাদের সন্তানগুলা যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মধ্যে আসবে তখন ওইগুলা বেশি কেবলবান হয় না। দেখবেন মতপুরের সন্তানরা যদি সারাদিনে 10টা কথা বলে, হয়তো আপনার একটা কথা শুনবে, এর বেশি আপনার কথা শুনবে না। তারা তাদের গতি তাদেরকে এটাই বলছে, মদ পান করলে ক্রোমোজোম নষ্ট হয়ে যায়, কীটতম নষ্ট হয়ে যায়। ক্রোমোজোম যদি নষ্ট হয়ে যায় তাহলে সন্তানগুলো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। আর কীটতম যদি নষ্ট হয়ে যায় তাহলে সন্তানগুলার জ্ঞানের মধ্যে প্রভাব পড়ে। এটা আমরা কোরআন হাদিস দিয়ে বলতেছি না, আপনারা যারা সায়েন্স বিশ্বাস করেন সায়েন্স দিয়ে ঘটনা বললাম। এখন কথা হলো যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে আপনাদেরকে শারীরিক ক্ষতিও দেখাইলাম আপনাদেরকে। তার এখন কথা হলো তার আর্থিক ক্ষতিটা কি হবে। আর্থিক ক্ষতি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা ইয়াবা ট্যাবলেটের দাম, আপনি যদি একটা ইয়াবা ট্যাবলেট কিনতে যান কমপক্ষে এটার দাম 500 থেকে 700 1000 এই টাকা হয় কিনা হয় না? মাঝে মধ্যে পত্রিকার মধ্যে লেখা দেখবেন 5 লক্ষ 10 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ একজন ইয়াবা কিনতে ধরা পড়ে। কথা আছে ওই সায়েন্সই বলে যে এই ব্যক্তি মদ পান করে তার ভিতরে যে ফুসফুসটা থাকে, এই ফুসফুস বড় নরম থাকে, মদ পান করার কারণে ওই ফুসফুসটা শক্ত হয়ে যায়। ওই ফুসফুস যখন শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার কারণে তার ফুসফুসের মধ্যে ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার সৃষ্টি হলে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এইটা হলো তার শারীরিক ক্ষতি। মানে নষ্টকে ধর্ম, ইসলাম ধর্ম নষ্টকে কি করে রক্ষা করে। এখন তুমি যদি মদ পান করো তাহলে মদ তোমার নষ্টকে ধ্বংস করে দেবে। আমরা বলছিলাম ইসলাম ধর্ম যে রকম ভাবে নষ্টকে হেফাজত করে, তিক্ত দ্রব্যে ইসলাম ধর্ম এর সাথে সাথে মানুষের নসলকেও হেফাজত করে, মানে মানুষের জন্ম ধারাকে হেফাজত করে। যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে তার জন্ম ধারা